নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আবার স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আপনাদের মধ্যে সুন্দর একটি রেসিপি নিয়ে। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। অবশ্যই মাঝখানে ছেড়ে দিলে বুঝতে পারবেন না। আজ আমি নিয়ে চলে এসেছি সোয়াবিনের একটি অনবদ্য রেসিপি, ইউনিক রেসিপি বলতে পারেন। সোয়াবিনের নানান রকম অনেক কিছু খেয়েছেন, তবে এই রেসিপিটি আমার কাছে মনে হলো আপনাদের সঙ্গে আমি একদিন বাড়িতে করেছিলাম, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করা যাক। এখানে আমি নিয়েছি প্রায় ছোট 10 টাকার যে ছোট প্যাকেট, 1 প্যাকেট সোয়াবিন। একটু সামান্য নুন জল দিয়ে গরম করে ফুটিয়ে সোয়াবিনগুলো বয়েল করে নিব। আর এখানে কিছু কুমড়ো পাতা, কচি কচি কুমড়ো পাতা, আমি শুধু পাতাগুলোই নেব, নিয়ে গরম জলে ভালো করে একটু ধুয়ে গরম জলে দিয়ে ব্যাস গ্যাসটা অফ করে ঢেকে দেব। বেশ 10 মিনিট এভাবে রাখার পর আমি সোয়াবিন এবং পাতাগুলো ঠান্ডা জলে নামিয়ে নেব। পাতাগুলো ধুয়ে তুলে নেব এবং সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে একদম এটার থেকে জল ভালো করে নিংড়ে তুলে নেব। নিয়ে এই সোয়াবিনটাকে আমি এখন কি করব, মিক্সারে দিয়ে একটু গুঁড়িয়ে নেব। এখানে দেব 1 চামচ কুচনো আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ পরিমাণ 2 থেকে আড়াই চামচ দেব গ্রেটেড বা কুড়োনো নারকেল দিয়ে, আর দেব সামান্য একটু নুন আর সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপর আমি একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে আর একটা বড় সাইজের আলুকে আমি কি করেছি, এখানে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুটাকে একটু মেশ করে নিয়েছি, নিয়ে সব কিছু এখন রাখবো। তারপর যখন মিক্সারে পেস্ট করে নেব। আর এখানে দেওয়ার জন্য আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষ, 1.5 চামচ পরিমাণ নিয়েছি পোস্ত, আর সামান্য একটু নুন দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। এটা সম্পূর্ণ করে তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দেব। এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলে করব। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে প্রায় 2 চামচ পরিমাণের দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পরে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে 1 চামচ দিয়ে একটু গরম করব, আর দেব সামান্য পরিমাণের একটু হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে পেস্ট করে রাখা সোয়াবিনের এটা দিয়ে দেব মেশ করে রাখা যে আলু সেটাও দিয়ে সামান্য পরিমাণের দেব একটু হলুদ। আর যেহেতু আমি আগে নুন দিয়েছি, তাই নুনটা চেক করে এখানে আমাকে দিতে হবে। দেব একটু লাল লঙ্কা, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য অবশ্যই এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বোধে বা বুঝে যে কম খাবেন কম দেবেন। তো যাই হোক, আমি সমস্ত কিছুকে দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকব, ভালো করে কষিয়ে নেব, ফ্রাই করে নেব। যখন এটা বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট পর্যন্ত তেলের মধ্যে নেড়ে নেব, একটু শুকিয়ে আসবে, তখন আমি সর্ষ এবং পোস্তর যে বাটা বা পেস্ট সেটা দিয়ে সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমার এই রেসিপিটি, বা এটা একটা নতুন ধরনের বাটা বলতে পারেন, বা পাতুরি বলতে পারেন, বা মাখা বলতে পারেন, যে যেভাবেই বলুন, খেতে কিন্তু খুবই অনবদ্য ইউনিক একটি রেসিপি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, করতে একটু কষ্ট ঠিকই, কিন্তু মনে হয় গরম ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগবে। এই একটি পদ থাকলে আর মনে হয় না অন্য কিছু
তরকারি বা রেসিপি প্রয়োজন হবে বলে। তো এইভাবে আমি সম্পূর্ণ জিনিসটা তৈরি করে নেব, একদম ভালো করে কষিয়ে ফ্রাই করে নেব, নিয়ে আমি এটা একটা প্লেট আউট করে নেব, প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর দেখে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ আসছি, ধন্যবাদ।